আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা ডাব্লিউবিসিএসসি প্রিলিমিনারিতে জানি আমরা প্রত্যেক বছর প্রিলিমিনারি 200 নম্বরে পরীক্ষা হয়, তার মধ্যে 25 নাম্বার থাকে ম্যাথ ও জিআই নিয়ে। এর মধ্যে যে ম্যাথের যে কোশ্চেন আসে মোটামুটি আগে আরও কম আসতো, এখন তুলনামূলক 25 নাম্বার আসে। শুধু ম্যাথ আসে তার মধ্যে 8টা থেকে 10টা, ভালো করে শুনে রাখো। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ম্যাথ গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমি এটা বারবার বলে রাখছি। প্রত্যেক বছর যদি ম্যাথ দেখা যায় আসবে হচ্ছে বা নর্মালি আসতে দেখা যায় সেটা 8টা থেকে 10টা, কোনো ক্ষেত্রে 12টা হার্ডলি, বাকি থাকে রিজনিংয়ের পার্ট। ওকে, কিন্তু যখন আমি ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে করব তখন কিন্তু টাফ লেভেলের অনেক ডিফারেন্ট টাইপ অফ ম্যাথস আমরা দেখতে পাবো, বিশেষ করে অ্যারিথমেটিকের। আজকে আমরা প্রত্যেক বছর সাল অনুযায়ী কী কী অ্যারিথমেটিকের বা কী কী ম্যাথের টপিক এসেছে যতগুলো পারা যায় আজকে ডিসকাস করব। প্রিলিমিনারির আগে আমি একদম 2002 থেকে আপ টু 2020 পর্যন্ত ম্যাথের সবগুলো সলভ করে দেবো। তার জন্য আমার 2 থেকে 3টে ক্লাস লাগবে, আমি পরপর সলভ করাবো। ওকে, এর আন্ডে ফার্স্টে প্রত্যেকে হেডিং করো ডাব্লিউবিসিএস 2002। ডাব্লিউবিসিএস 2002 মানে আমি 2002 থেকে শুরু করব, মনে রাখবে। ওকে, ডাব্লিউবিসিএস 2002 মানে প্রত্যেক বছর অনুযায়ী কী কী মানে ম্যাথের কোশ্চেন আসছে সেগুলো করব। দেখো একটা জিনিস বলে দিই, এখানে যে কোশ্চেন আলোচনা করবো এটা কিন্তু পুরোপুরি ইংলিশে করব। তোমাদের বিভিন্ন ব্যাচে বিভিন্ন রকমভাবে ক্লাস হয়েছে, কোনো ব্যাচে সব অনেকটা এগিয়ে গেছে, এখন ব্যাচ 1-এর স্টুডেন্টদের প্রায় ম্যাথ কমপ্লিট, রিভিশন চলছে। ব্যাচ 2-এরও তাই, ব্যাচ 3-তে সবে শুরু হয়েছে। অফলাইনে মেদিনীপুরে যে ব্যাচ চলছে ওদের ক্ষেত্রেও ম্যাথ কিছুটা চলেছে। তো আজকে যেগুলো ডিসকাস করব এদের মধ্যে অনেকগুলোই তোমাদের হয়ে থাকবে, অনেকগুলো হয়নি। আমি কিন্তু কার কোনটা হয়েছে এটা আমি জাজ করতেই আমার পক্ষে ডিফিকাল্ট। আমি জাস্ট যেগুলো কোশ্চেন আছে আমি সেইগুলোই করাচ্ছি। চিন্তা করবে না, যে টপিক সেই যে টপিকের কোশ্চেন সেই টপিকের ডিটেলস আমি ব্যাচে করাবো, তার সঙ্গে এই স্পেশাল ক্লাসের কিন্তু কোনো সম্পর্ক নেই। ওকে, চলো 2002-এর ফার্স্ট প্রবলেম দেখো কী এসেছিলো, একদম সহজ প্রবলেম, এলসিএম এইচসিএফ থেকে এসেছিলো। আমি পুরোপুরি কিন্তু ইংলিশ মাধ্যমে কোশ্চেন লিখবো, তো তোমরা একটু দেখে নেবে। নোট ডাউন করো, থ্রি নাম্বারস are in the ratio, three numbers are in the ratio of 2:3:7 if their LCM is 714, then find out the greatest one. এই হলো কোশ্চেন। তাহলে এই কোশ্চেন দেখেই বুঝতে পারছো এটা এলসিএম এইচসিএফ থেকে এসছে। অনেক ব্যাচেই আমি এলসিএম এইচসিএফের কোশ্চেন করিয়েছি, অনেক ব্যাচে করানো হয়নি, অফকোর্স পরে করাবো। চলো তাহলে এটাকে বাংলায় বললে কি বলবে, একটা জিনিস মনে রাখবে, প্রিলিমিনারিতে বেঙ্গলি ইংলিশ উভয় মাধ্যমেই কোশ্চেন আসে, কিন্তু মেন্সের জন্য শুধু ইংলিশ। তাই আমি ডাব্লিউবিএসে যখনই কোনো স্পেশাল ক্লাস নেব ইংলিশে করাবো। একজন অ্যান্সার পেয়েছি, সঞ্জীবের অ্যান্সার পেয়েছি। দেখো রেশিও বলেছে কত, 2:3:7। তাহলে ধরে নিতে পারি যে নাম্বারগুলো 2x, 3x, 7x, হ্যাঁ কি না? এবার এদের এলসিএম কত, এদের এলসিএম বলতে পারবে, বলা উচিত, এদের এলসিএম বলা উচিত। তাহলে এক্স তো কমন হবেই, 2:3:7 এর এলসিএম কত, কত বলো, 42। তাহলে এদের এলসিএম কত, 42x। তাহলে বলে নিতে পারি যে 42x ইজ ইকুয়াল টু 714, x ইজ ইকুয়াল টু 714/42। দেখো 7 দিয়ে কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 1 2 12, সরি ভুল করলাম, 102 ডিভাইড বাই 6, হ্যাঁ কি না? এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 6 1 6 আর হচ্ছে 4 2 7, 17, এক্সের ভ্যালু 17 পেলাম। তাহলে যদি এক্সের ভ্যালু 17 প্রায়, গ্রেটেস্ট নাম্বার কোনটা বলে নাও, বলা উচিত প্রত্যেকে। গ্রেটেস্ট হচ্ছে কোনটা, 7x, দ্যাট ইজ 7 × 17 119।
হ্যাঁ কি না? অতীব সহজ কোশ্চেন, এইগুলোই কিন্তু প্রিলিমিনারি কোশ্চেন হিসাবে কনসিডার করা হয়। প্রিলিমিনারি কোশ্চেন সহজই হয়। কেউ প্রিলিমিনারিতে যারা একটু ভালো ম্যাথ করতে পারো, প্রিলিমিনারিতে যে কটা ম্যাথ পড়বে সেগুলো আটকানোর কোনো কারণই নেই। এমনকি ম্যাথটাকে স্ট্রং জোন যদি কেউ বানিয়ে নিতে পারো ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে, তারা কিন্তু মেন্স পরীক্ষাতে গিয়েও উপকার অনেক কাজে লাগবে। কেন তাদের উপকার লাগবে? 200 নম্বরের যে পেপার থাকে মেন্সে, ম্যাথ প্লাস জিআই মিলিয়ে, এখানে যদি তারা প্রায় 80%-এর কাছে নাম্বার নিয়ে যেতে পারে, অর্থাৎ 160 প্লাস বা 170-র কাছাকাছি, তারা কিন্তু তাদের মেন্স ক্র্যাক করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায়। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো, এই বছরেরই নেক্সট কোশ্চেন, আমি সাল ওয়াইজ এগোবো। দেখো 2 নম্বর কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, দেখে নাও। বলেছে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। ইফ 10 men working 8 hours a day complete work in 6 days, then 6 men working 5 hours a day would complete the same work in dash days। দাঁড়াও 1 মিনিট, আমার পেনটা প্রবলেম হচ্ছে, 1 মিনিট। দেখো এটা পারা যায় কি না। তাহলে কি ফর্মুলা আমরা ইউজ করি? দেখো একটা ফর্মুলা মনে আছে, M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। হ্যাঁ কি না? আমরা ইউজ করি তো। যদি এটাই ইউজ করে থাকি, এখানে প্রথম ক্ষেত্রে M1 কত, আমি ডাইরেক্ট ভ্যালু বোঝাচ্ছি, M1 কত 10, D1 কত, প্রথমে 6 দিন কাজ করেছে, দিনে ক ঘন্টা করে, T1 কত 8 ঘন্টা। এবার এখানে ওয়ার্ক নিয়ে কিছু বলা নেই, তাহলে ওয়ার্কটাকে আমরা 1 কনসিডার করতে পারি। এদিকে কত, M2 কত 6 জন 6 মেন, D2 কত, আমাকে D2 ক্যালকুলেট করতে হবে, ক ঘন্টা করে কাজ করেছে, T2 5, এটা 1। তাহলে ভালো করে দেখো কিসের ভ্যালু বের করতে হবে, আমাকে D2-র ভ্যালু বের করতে হবে। তাহলে D2 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 6 ইন্টু 8 বাই 6 ইন্টু 5, 6 6 ক্যান্সেল আউট, 5 2 ইন্টু 8 16। বলো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। সহজ কি না? দেখো প্রিলিমিনারিতে এরকম সহজ কোশ্চেনই পড়ে। আমি এখনও পর্যন্ত আমার মত অনুসারে, বা আমি এতগুলো কোশ্চেন দেখেছি একদম 1991 সাল থেকে, কখনও দেখিনি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে খুব কঠিন লেভেলের ম্যাথ পড়ছে। ওকে, বলো পারা গেছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বলো বলো, কোনো সমস্যা থাকলে বলো। নেই তো? পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন রেসপন্স করে প্রত্যেকে। পরে কোশ্চেন দেখো, ওই বছরেরই কোশ্চেন। দেখো কি বলেছে, 3 নম্বর কোশ্চেন দিয়ে লেখো, দ্য ডেলি ওয়েজ মানে মজুরি, আমরা প্রায় জানি প্রত্যেকেই। দ্য ডেলি ওয়েজ অফ 2 workers, the 2 workers are in the ratio of 3:4. If one get rupees 12 more than another, then calculate the total wage earned by them per day
দেখো পারা যায় কিনা, একদম সহজ কোশ্চেন, এটা রেশিও প্রপোর্শনের কোশ্চেন। দেখো পারা যায় কিনা। দ্য ডেলি ওয়েজ of two workers are in the ratio of 3:4. If one get rupees 12 more than another, then calculate the total wage earned by them per day. একদম সহজ, মুখে মুখে ক্যালকুলেট করা যায়, এটা মুখে মুখে ক্যালকুলেট করা যায়। দেখো পারা যাচ্ছে কি না। ওকে, ভেরি গুড ভেরি গুড, সুন্দর হয়েছে প্রত্যেকের। দেখো 3:4, তাহলে বলতে পারি একজন 3x আর একজন 4x, হ্যাঁ কি না? তাহলে 3x থেকে 4x বেশি, কত বেশি পাচ্ছে? 12 টাকা। তাহলে বলতে পারি 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 12, দ্যাট ইকুয়াল টু x ইকুয়াল টু 12, হ্যাঁ কি না? তাহলে x ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে একজন কত পাচ্ছে? একজন পাচ্ছে 3 ইন্টু 12, দ্যাট ইকুয়াল টু 36 পাচ্ছে একজন, আর একজন পাচ্ছে 4 ইন্টু 12, দ্যাট ইকুয়াল টু 48 পাচ্ছে। তাহলে ক্যালকুলেট টোটাল কত হচ্ছে? 84। কোনো অসুবিধা নেই, পার ডে তাহলে কত পাচ্ছে? 84 রুপিস পার ডে। দেখো পারা যাবে কি না। দেখো যখন পরীক্ষা, তোমাদের WBCS পরীক্ষা কিছুটা পিছিয়েছে, তো সবার হাতে টাইম আছে, ভালো করে পড়ো যেন এবছর প্রত্যেকে অন্তত প্রথম বছরটা, এই বছরে পিলিবিটা ক্র্যাক করো। অনেকেরই এমন ভালো প্রিপারেশান আমি দেখেছি যারা মেন্স ক্র্যাক করার প্রিপারেশান রয়েছে, এটা তোমরা একটু দেখে নিও। হচ্ছে, চলো নেক্সট কোশ্চেন। অবাক কাণ্ড যে 2003 সাল, 2 করালাম, 3 সালে মাত্র 6টা কোশ্চেন পড়েছিল জিআই প্লাস ম্যাথ থেকে, কিন্তু তার মধ্যে 6টি জিআই এর, অতএব ম্যাথের কোনো কোশ্চেন ছিল না। বুঝতে পারলে? সেমভাবে সেম ব্যাপার তোমার 2004এও 8টা কোশ্চেন পড়েছিল। ভালো করে শোনো না, 2004-এ 8টা কোশ্চেন পড়েছিল ম্যাথ প্লাস জিআই মিলিয়ে, তার মধ্যে মাত্র 1খানা কোশ্চেন ছিল ম্যাথের, সেটা নোট ডাউন করো। প্রত্যেকে সাব হেডিং করো যে WBCS 2004, WBCS 2004, তার কোশ্চেন লেখো। 1খানা কোশ্চেনই পড়েছিল, নোট ডাউন করো। ABCD আর 4 sisters. Age of A is just double. Age of A is double that of B. Full stop. C is half times younger than B. হচ্ছে ফুল স্টপ। D is 6 years older than B, but 6 years younger than A. হচ্ছে calculate the age of B and C. দেখো কোশ্চেনটা প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো। ভালো কোশ্চেন, কিছুই না কমপ্লিকেটেড তেমন করেনি। দেখো পারা যায় কি না, তোমরা প্রত্যেকের চেষ্টা করো। এটা মোটামুটি বলতে পারি রেশিও প্রপোর্শনের ম্যাথ বলতে পারো, বা জেনারেল, এটা এখানে কোনো চ্যাপ্টার আমরা ফেলতে পারি না, বা বলতে পারো প্রবলেম অন এজ, এরকম টাইপের বলতে পারো। এই চ্যাপ্টারটাকে রেশিও প্রপোর্শনই বলা যায়। দেখো দেখো পারা যায় কিনা। দেখো অপশানগুলো দিই, অপশানগুলো দিলে সুবিধা হবে। আচ্ছা অপশান দেবো না, অপশান ছাড়াই করো, দেখি অনেকেই করতে পারছো। দেখো পারা যায় কি না, প্রত্যেকে চেষ্টা করবে, মুখে মুখে হলো ট্রাই করো। অপশান দিলে আরও সুবিধা হতো। না দেখো না পারা যায় কিনা, না দিয়েই তাড়াতাড়ি। সুপ্রীত হয়েছে, সঞ্জীব হয়েছে, সায়ন হয়েছে, ভেরি গুড, খুব সুন্দর। শাশ্বতী হয়েছে, ভেরি গুড। বাকিরা অভিষেক, এসা,
সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা, কেউ আমাকে একটা বলো, যারা করেছো, এখানে কিভাবে স্টার্ট করা উচিত? কিভাবে স্টার্ট করা উচিত? ভেরি গুড। কেন বিকে ধরবে? কেন? দেখো প্রথম দুটো লাইনকে ভালো করে দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এজ অফ এ ইজ জাস্ট ডাবল অফ দ্যাট অফ বি, মানে এর এজ বি এর দ্বিগুণ। আবার এখানে বলেছে সি এর এজ হাফ টাইমস ইয়াঙ্গার দ্যান বি, তাহলে প্রথম দুটো লাইনেই এ বি সি এর মধ্যে মানে যদি কম্পেয়ার করি তাহলে বি কথাটা কমন, তাহলে ধরে নাও বি এর এজ হচ্ছে এক্স। যদি বি এর এজ এক্স হয় তাহলে এর এজ কত বলো আমাকে, কেউ একজন আনমিউট করে তাড়াতাড়ি। 2x। তাহলে সি এর এজ কত? এক্স বাই বলো, এক্স বাই 2। তাহলে আমি এটা থেকে এই দুটো পেয়েই যাচ্ছি। এরপর বলো ডি এর এজ কত হবে? এক্স ডি, ভালো করে শোনো, ডি ইজ 6 ইয়ার ওল্ডার দ্যান বি। তাহলে বি যদি এক্স হয় তাহলে ডি কত হবে? এক্স প্লাস 6। হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। তাহলে এর রেসপেক্টে আমি চারটের এজ পেয়ে গেলাম। এরপরে যদি ছোটো ইকুয়েশান করতে হয়, কি ইকুয়েশান বলতে পারি? কোনো ইকুয়েশান পাবো? কোন ইকুয়েশানটা পাবো? দেখো বলেছে ডি ইজ 6 ইয়ার ইয়াঙ্গার দ্যান এ, তাহলে এর থেকে ডি কত বছরের ছোট বলো? 6 ইয়ার। তাহলে যদি 6 ইয়ার্স ছোট হয় তাহলে ইকুয়েশানটা কি হবে? কেউ একজন বলবে, বলা উচিত। ইজ ইকুয়াল টু 6 হবে কি হবে না? কারণ আমাকে বলে দিয়েছে এ ডি এর থেকে 6 বছরের ছোট। হ্যাঁ কি না? হবে কি না দেখো। তাহলে 2x মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো? 6। দেখো তাহলে এখানে 2x মাইনাস এক্স ইকুয়াল টু হয় এক্স, আর 6টা এ পাশে চলে গেলে মাইনাস 6 চলে গেল, হলো। তাহলে এই যে এক্সের ভ্যালু যে আমি বের করলাম, এক্সটা কী ধরেছিলাম? বি ধরেছিলাম। তাহলে বি ইজ ইকুয়াল টু 12। যদি বি 12 হয় তাহলে সি কত হবে? এক্স বাই 2। তাহলে কত হচ্ছে? 12 বাই 2 মানে 6। তাহলে 12 আর 6। হ্যাঁ কি না বলো? বোঝা গেল কি না বলো? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। নেই তো? চলো নেক্সট 2005 সাল। 2005 সালে মাত্র 3টে প্রবলেম এসেছিলো প্রিলিমিনারিতে এই টপিকের ওপর, রিজনিং প্লাস ম্যাথের ওপর। তার মধ্যে ম্যাথ একটাও আসেনি। হচ্ছে একদম প্রত্যেকে হেডিং করো WBCS 2006। তোমাদের এখন মনে হচ্ছে তাহলে WBCS ম্যাথও সহজ? সত্যি প্রিলিমিনারিতে ম্যাথ সহজই পড়ে, কিন্তু যখন আমি মেন্সের ম্যাথ প্র্যাকটিস করাবো প্রত্যেক বছর ধরে তখন কিন্তু টাফ লাগবে, কারণ মেন্সের ম্যাথ কিন্তু কঠিন হয়। দেখো এবার এই ম্যাথ থেকে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পরিমিতি সেই অর্থে WBCS সিলেবাসে নেই, কিন্তু দেখবে প্রতি বছরই না পরিমিতি থেকে কিছু কিছু কোশ্চেন কিন্তু দিয়েই দেয়। যেমন এই কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন, লেখো। বলেছে দেয়ার ইজ এ 4.12 মিটার ইন্টু 2.12 মিটার পিস অফ ক্লথ if 1 meter into 1 meter pieces are to be cut, then how many such pieces can be obtained? দেখো এগুলো ক্লাস 7-8 লেভেলের প্রশ্ন, দেখো পারা যায় কি না। দেখো বলেছে একটি কাপড়ের টুকরো কাপড় রয়েছে যার হচ্ছে 4.5 ইন্টু 2.5, হ্যাঁ কি না? সেখান থেকে 1x1 এরিয়ার যদি পিস আমরা কেটে নিই তাহলে কতগুলো এরকম পিস কাটা পসিবল?
বলতে পারবে? বলতে পারবে এরকম কতগুলো পিস কাটা পসিবল? তাহলে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিই যে তোদের অসুবিধা হচ্ছে। তাহলে এই শেপটা রেক্ট্যাঙ্গেল শেপ, যার এটা হচ্ছে 4.5 বলতে পারো বা 4.5 বলতে পারো, এটা কত 2.5 বা 2.5 বলতে পারো। এরকম একটা কাপড়ের টুকরো রয়েছে। এই কাপড়ের টুকরো থেকে আমি কি করেছি, এই জাস্ট 1/1 একটা করে টুকরোগুলো কেটে নিচ্ছি। তাহলে এরকম কতগুলো টুকরো কাটা পসিবল? দেখো কি করা উচিত, কি করা উচিত ভালো করে দেখো। যার 1 মিটার ইন্টু 1 মিটার, তার এরিয়া কত বা ক্ষেত্রফল কত? 1 মিটার স্কোয়ার, কোনো অসুবিধা নেই। যার 4.5 ইন্টু 2.5, তার এরিয়া কত বলতে পারবে? দেখো 4.5 মানে বলতে পারি 9/2, এটা মানে 5/2, দ্যাট ইজ 45/4। হ্যাঁ কি না? তাহলে এত মিটার স্কোয়ার এইটা। এবার ভালো করে দেখো, এইটা বড় কাপড়, এটা ছোট কাপড় টুকরো বানাচ্ছি, তাহলে কতটা পাবো? তাহলে লিখে রাখো, নাম্বার অফ পিস ইজ ইকুয়াল টু 45/4 ডিভাইড বাই 1, দ্যাট ইকুয়াল টু 45/4। দেখো 4 দিয়ে করলে 11 পয়েন্ট সামথিং হয়, 11.2 হয়। তাহলে দেখো 11.2, একটা পিস তো আর এরকম পয়েন্টে হতে পারে না। তাহলে বলতে পারি 11 পিস কনফার্ম পাওয়া যাচ্ছে, তারপরে কিছুটা টুকরো পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কত হবে? 11টি। বলো কোনো অসুবিধা হলে বলবে আমাকে। জাস্ট এটা হচ্ছে কি, বুঝতে পারলো না বলো, কে বলছো? কেন বুঝতে পারছো না কেন? বুঝতে পারলে না কেন? এটা একটা আয়তক্ষেত্রকার, একটা রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রকার একটা কাপড়ের টুকরো আছে, যার দৈর্ঘ্য 4.5, প্রস্থ 2.5। জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করেছে, 4.5 ইন্টু 2.5 মানে দৈর্ঘ্য 4.5, প্রস্থ 2.5। আর আরেকটা যেটা ছোটো টুকরো, যেটা বের করতে হবে, যার 1 ইন্টু 1, তাহলে তার এরিয়া কত? 1 ইন্টু 1 মানে 1 মিটার স্কোয়ার। এর এরিয়া কত? 4.5 মানে 9/2, 2.5 মানে 5/2, তাহলে 45/4। তাহলে কতগুলো পিস পাবো? নাম্বার অফ পিস ইকুয়াল টু 45/4, বড় কাপড়ের টুকরো বাই ছোট কাপড়। এবার দেখো তাহলে 45/4 মানে 11.22 চলতে থাকবে, 25 এরকম হবে। তো সেটাকে আমার কি করা উচিত? 11, কোনো টুকরোর কাপড় তো নিশ্চয়ই পয়েন্টে হতে পারে না, তাহলে আমরা রাউন্ড ফিগার নিলে কত হবে? 11। তাহলে 11টে কাপড় টুকরো পাওয়া পসিবল। বলো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? হয়েছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন এবছরেরই কোশ্চেন, দেখো পারা যায় কি না। ইম্পর্টেন্ট, এটা অনেকটা রিজনিং টাইপ কোশ্চেন, ভালো করে বুঝবে। কিন্তু এটাকে প্রবলেম অন এজের মধ্যে তুমি ফেলতে পারো। বলেছে আই ওয়াজ বর্ন when my father was 33 years old. I got married at the age of 28 years. হচ্ছে 15 years have passed since then. 15 years have passed since then. লিখে নাও, how old is my father now? দেখো একদম সহজ কোশ্চেন, দেখো পারা যায় কিনা। দেখো ডাব্লিউবিসিএসে এরকম কোশ্চেন কিন্তু আসে।
দেখো কি করা উচিত। যখন জন্মগ্রহণ করে তখন বয়স ছিল 33, বাবার বয়স। তারপরে সে হচ্ছে 28 বছর বয়সে বিয়ে করলো, তাহলে +28। সেই বিয়ের সময় থেকে এখনও 15 দিন হলো আর কি, মানে 15 বছর হলো। তাহলে টোটাল তাহলে বাবার বয়স আস্তে আস্তে বাড়ছে। 33 বছর বয়সে যখন হয়েছে তখন, তারপরে ছেলের বয়স 28-এর পর বিয়ে করেছে, তারপরে সেই সময় থেকে হচ্ছে কী হয়েছে 15 বছর হয়েছে, তাহলে যোগ করো 76 ইয়ার অ্যান্সার। দেখো এগুলো নিয়ে আর মানে কি বলবো, প্রবলেম তৈরি হওয়ার কোনো কথাই নয়। এগুলো যে কেউ ভুল করে এটাই হতে পারে না, যে কেউ ভুল করতে পারে। হচ্ছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 2007 WBCS 2007, দেখো পারা যায় কি না। এটা ভালো কোশ্চেন, একটু কেয়ারফুলি করবে। আগের মতোই বলেছে, রাজা ইজ ইয়াঙ্গার দেন রিক by 7 years and older than Ratul by 6 years. Sum of two-third of Rajas and 3/5 of Rick's age and 3/4 of Ratul's age is 36. Calculate the age of রাজা। কোশ্চেন নোট ডাউন করো ঠিক করে, ভালো করে কোশ্চেন নোট ডাউন করবে। রাজা ইজ ইয়াঙ্গার দ্যান রিক বাই 7 year অ্যান্ড ওল্ডার দ্যান রাতুল বাই 6 years. সাম অফ 2/3 of রাজাস অ্যান্ড 3/5 of রিকস অ্যান্ড 3/4 of রাতুলস এজ ইজ 36. ক্যালকুলেট দ্য এজ অফ রাজা। দেখো অনেকটাই আগে একটা যে প্রবলেম করালাম সিস্টারদের প্রবলেম নিয়ে, এটা সেরকমই। দেখো পারা যায় কি না। দেখো প্রথম দুটো লাইনের মধ্যে কার মধ্যে কম্পারিজন করেছে, প্রথম দুটো লাইনে যে কম্পেয়ার করেছে রাজা রিক রাতুলের মধ্যে, অ্যাকচুয়ালি কম্পেয়ারটা হয়েছে কোথায়, কার সঙ্গে? রাজার সঙ্গে রিকের, রাজার সঙ্গে রাতুলের, হ্যাঁ কি না? তাহলে রাজাকে কি ধরতে পারো, এক্স ধরতে পারি, ধরে এগো, চলো করো, করো প্রত্যেকে, অ্যান্সার চাই। তারপরে আমাকে কেউ একজন বলবে কীভাবে হলো, জলদি করো তাড়াতাড়ি। চলো, একজন হলো না, করো পারা উচিত, তাড়াতাড়ি। সায়ন, সুপ্রীত, মৌমিতা, সায়নী, জলদি করা উচিত তোমাদের, অনেক টাইম যাচ্ছে। এত কি কঠিন ক্যালকুলেশান নয় তো, করো। ভালো করে দেখো রাজাকে আমি এক্স ধরতে পারি, 76 রাজার বছর, এরকম তো অপশানে কিছু নেই রিমা,
আচ্ছা, ধরো রাজাকে এক্স, যদি রাজা এক্স হয় তাহলে রিক কত, রাতুল কত, এটা আমাকে কেউ একজন ভালো করে বলো। এটা তো বলতেই পারো, মৌমিতা এটা বলো। আগে একটা জিনিস বলো, এই তিনজনের মধ্যে কে বড়? রাজা ইজ ইয়াঙ্গার দ্যান রিক, তাহলে রাজার থেকে রিক বড় ক বছরের? 7 বছরের। তাহলে রিক কত হবে? x+7 হবে। এইখানে বেশিরভাগ ছেলে কিন্তু ইয়াঙ্গার দেখে মাইনাস করে দেয়, তা কিন্তু নয়। আমি রাজাকে এক্স ধরেছি, তাই রিক কত হবে? x+7। হ্যাঁ কি না? রাতুল আবার কি বলেছে? রাজা ইজ ওল্ডার দ্যান রাতুল, তাহলে রাজা আর রাতুলের থেকে বড় ক বছরের? 6 বছরের। হ্যাঁ কি না? তাহলে রাতুল ছোট, 6 বছরের ছোট, তাহলে x-6 হবে কি হবে না? তাহলে এই তিনটে বোঝা গেল। তাহলে যদি এই তিনটে পাই, তার ইকুয়েশান করো, তাহলে 2/3 অফ রাজা, তাহলে 2/3 অফ এক্স প্লাস সাম বলেছি 3/5 অফ রিক x+7 প্লাস 3/4 অফ রাতুল x-6 ইজ ইকুয়াল টু 36। হবে কি হবে না আগে বলো আমাকে, হ্যাঁ কি না? কেউ তো রেসপন্স করো। সায়ন কোথায় গেলে? সায়নী, এটা হয়েছে? তো করো ক্যালকুলেশন, আর কি, এ তো হয়ে যাওয়ার পরে এবার তো ক্যালকুলেশন করো, আমি দেখিয়ে দিলাম এতটা। চলো করো, বলে করে বলো। তাহলে দেখো, করো, এখানে এর এলসিএম কত হবে? 3, 5, 4, এলসিএম কত? তাড়াতাড়ি, 3, 5, 4 এলসিএম কত? 60। তাহলে 3 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 60 20, তাহলে 20 ইন্টু 2 40x, এটা হলে 12, 36 ইন্টু x+7 প্লাস 4 হলে 15, 45 ইন্টু x-6 ইজ ইকুয়াল টু 36। আমি আর কিছু বলছি না, এবার তোমরা একটু ক্যালকুলেশন করো তাড়াতাড়ি। একটু ক্যালকুলেশন তোমাদের ঠিক করে করা উচিত, কেয়ারফুলি করা উচিত। এখানে আর আমার তেমন কিছু বলার নেই, তোমাদের ক্যালকুলেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। চলো করে বলো ক্যালকুলেশন। x= ফ্র্যাকশন আসছে, ফ্র্যাকশন হলে কার নিয়ারেস্ট আসছে? যদি ফ্র্যাকশন এসেই থাকে কার কাছাকাছি আসছে আমি জানি না, এটাই তো আমার ক্যালকুলেশন হবে। তাহলে ফ্র্যাকশন হলে কার কাছাকাছি হচ্ছে? যদি ফ্র্যাকশন হয়েই থাকে তাহলে 40x প্লাস 36x। আচ্ছা, 36 ইন্টু 7 কত হয়? 18 বলো বলো। 7 6 42, 17 4, 7 3 21, 4 25, 252 প্লাস 45x মাইনাস 6 5 30, 270 ইজ ইকাল টু 60, 36। এবার বলো ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে বলো। এখানে তোমার হচ্ছে 40 প্লাস 45 120, আচ্ছা মাইনাস 18, তাই তো? 18 28, 18 হচ্ছে 121 ইজ 121 মাইনাস 121x মাইনাস 18 ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে বলো? 2160। 121x ইজ ইকুয়াল টু 2178, তাহলে x ইকুয়াল টু কত হয়? ডিভাইড বাই 121, দ্যাট ইকুয়াল টু 18 হওয়া উচিত। এটা কি ফ্র্যাকশানে হচ্ছে? আমার তো ফ্র্যাকশান হওয়া উচিত নয়, 18 হওয়া উচিত। তাহলে x যদি 18 হয়, এটাই কার এজ? এটাই তো রাজার এজ। অ্যান্সার হচ্ছে 18। হ্যাঁ কি না? তাহলে দেখো, বহুক্ষণ পরে বা বহু বছর পরে এই 2007-এর এই কোশ্চেনে, ভালো করে শোনো, 2007-এর এই কোশ্চেনে দেখা যাচ্ছে যে এমন একটা কোশ্চেন পড়েছে যে কোশ্চেনটা কিছুটা ক্যালকুলেশানের সময় নিচ্ছে। হ্যাঁ কি না? আর কিছুই না। এই কোশ্চেন কিন্তু অন্য কোনো অপশানে সলভ করার উপায় নেই, কোনো ফ্র্যাকশানে বা কোনো রেশিওর রেসপেক্টে করা যাবে না, এখানে কিন্তু এইভাবে ছাড়া কোনো উপায় নেই। বলো কারো বুঝতে পারলে কি না? দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এইটা, রাজাকে এক্স ধরেছি, রিক হচ্ছে x+7, রাতুল x-6, এইটা বোঝাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না?
হয়েছে? চলো এরপরে কোশ্চেনটা দেখো, এরপরে কোশ্চেন দেখো, মানে এই কোশ্চেনগুলো যে ডাব্লিউবিসিএসে আসে তোমরা ভাবতে পারবে না। দেখো এটা 2007-এরই কোশ্চেন। বলেছে 2 নম্বর দিয়ে লেখো যে হোয়াট ইজ 0.1 ডিভাইডেড বাই 0.01। এইটাই কিন্তু কোশ্চেন, আবার ডাব্লিউবিসিএসে কিন্তু। বলো কী হবে? হোয়াট ইজ 0.1 ডিভাইড বাই 0.01? 100 না 10? তাহলে সুপ্রীত এগুলো কিছু পার্সেন্ট ছেলে কিন্তু ভুল করে, এই কারণেই দেয় এগুলো। তাহলে এগুলোর নিয়ম কি দেখো, ভালো করে বোঝো। যারা ভুল করে ফেলো দেখে নাও। 0.1 তো এটা বলতে পারি, তো দেখো কোনো দশমিক টশমিক ওঠানোর চেষ্টা করবে না। এটা মানে বলতে পারি 1-এর 10, এটা মানে বলতে পারি 1-এর 100, হ্যাঁ কি না? তাহলে 1-এর 10টা যেমন থাকার থাকবে, এটা উল্টে গিয়ে 100/1 হবে। তাহলে কাটাকাটি করলে অ্যান্সার কত? 10 অ্যান্সার, হ্যাঁ কি না? আর কিছু বলারই নেই এখানে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হচ্ছে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হেডিং করো, একদম করো যে 2009 সাল। দেখো 2009 ডাব্লিউবিসিএস 2009। মানে আমরা যে তথাকথিত অ্যারিথমেটিক এত প্র্যাকটিস করি, এইগুলো কিন্তু লক্ষ্য থাকবে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য। প্রিলিমিনারিতে কিন্তু এত এই যেগুলো প্র্যাকটিস করি এগুলো কিন্তু আশা করবে না। বুঝেছে? দেখো এই কোশ্চেন আমরা পার্সেন্টেজে প্রচুর ব্যবহার করি, দেখো পারা যায় কি না। এটা পার্সেন্টেজের প্রবলেম। বলেছে অহনা গেটস 10% মোর দ্যান বিদিশা। হচ্ছে দেন ক্যালকুলেট what percent বিদিশা লেস দেন অহনা। দেখো একদম সহজ, দেখে অ্যান্সার বলা উচিত। বলো একটা পরীক্ষায় 10% বেশি পেয়েছে অহনা বিদিশার থেকে, তাহলে বিদিশা কত পার্সেন্ট কম পেয়েছে অহনার থেকে? বলো। 10%। অহনা 10% বিদিশার থেকে বেশি পেয়েছে, তাহলে কত পার্সেন্ট কম পেয়েছে? এত ইজি তো নয়, এগুলো পার্সেন্টেজের প্রবলেম। আর শুভদীপ তুমি এগুলো ভুল করছো, তোমার 3টে ব্যাচে একই রকম প্রবলেম ক্লাস করা হয়ে গেছে, তাও তোমার এখনও পর্যন্ত এগুলো ভুল চলছে। এগুলো তো আনএক্সপেক্টেড ব্যাপার, এগুলো খুব খারাপ ব্যাপার। দেখো চলো একটা অহনা আর বিদিশা, হ্যাঁ কি না, কীভাবে করবে দেখো। অনেকভাবে করা যায়, অনেক ট্রিক্স আছে। আগে নর্মাল পদ্ধতিটা বলি। তাহলে বিদিশার থেকে বেশি পেয়েছে, ধরো বিদিশা পেয়েছে 100, যদি বিদিশা 100 পায় তাহলে অহনা বিদিশার থেকে প্লাস 10% হলে কত পাবে? 110 হবে কি হবে না? হবে তো। এবার বলো দুজনের নাম্বারের গ্যাপটা কত? 10ই থাকছে, গ্যাপটা তো আর কমছে না, গ্যাপ একই। তাহলে অহনা পেয়েছে 110, বিদিশা পেয়েছে 100, গ্যাপ কত? 10 নাম্বারের গ্যাপ। এইবার চেঞ্জ হচ্ছে কীরকম দেখো, কোশ্চেনটা পাল্টাচ্ছে কীরকম। বলছে হোয়াট পার্সেন্ট বিদিশা লেস দেন অহনা, দেন বিদিশা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেন মানে কোনো কিছু কম্পেয়ার করছি, আগেরটা কম্পেয়ার করছি বিদিশা থেকে, তাই বিদিশার দিক থেকে তীরচিহ্ন। এবার কম্পেয়ার করছি অহনার দিক থেকে, তাই অহনার দিক থেকে ভাববো আমি। তাহলে অহনার থেকে কতটা কম? তাহলে 110 থেকে 10 কম, তাহলে কত পার্সেন্ট হবে? 10 কম। তাহলে 10 ডিভাইড বাই কত হবে? 110 ইন্টু 100, হ্যাঁ কি না?
তাহলে 0 0 ক্যান্সেল আউট, তাহলে 100/11 দ্যাট ইকাল টু 9.11%। বলো বুঝতে পারলে কি না? কোনো অসুবিধা হলে আমাকে বলবে। বোঝা গেছে না যায়নি? দেখো ভালো করে বোঝো, যদি বিদিশা 100 পায় তাহলে অহনা 110, হ্যাঁ কি না? যদি বিদিশার থেকে কত বেশি, বিদিশা থেকে কত বেশি, তাহলে 10 ডিভাইড বাই 100 ইন্টু 100, তাহলে কাটাকাটি করলে 10% বেশি। কার রেসপেক্টে? নিচে কী লিখেছি, কার নাম্বার এটা? নিচেরটা কার নাম্বার? বিদিশার নাম্বার। তাই দেন বিদিশা মানে বিদিশার রেসপেক্টে, তখন 10% হচ্ছে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এটাই আমাকে দেওয়া আছে, এটাই গিভেন ডেটা, এটা আমাকে দেওয়া আছে, হ্যাঁ কি না? এবার আমাকে জানতে চেয়েছে যে অহনার থেকে কতটা কম। তাহলে অহনার নাম্বারটা কত? 110, তাহলে 10 কম পেয়েছে 110-এর রেসপেক্টে, তাহলে 10 ডিভাইড বাই 110 ইন্টু 100, কাটাকাটি করলে 9 পূর্ণ 1-11। বলো হবে কি না? বোঝা গেছে? কখনোই একটা জিনিস মনে রাখবে, এরকম কোশ্চেন বারবার আসে যে কারোর ইনকাম যদি 25% বেশি হয় তার মানে কি তার ইনকাম অন্য কারোর থেকে 25% কম? একদমই তা নয়। এটা যেন প্রত্যেকের মনে থাকে। ভালো করে বুঝবে আমাকে, কোনো ভালো করে বোঝো। কোনো ডাউট থাকলে বলো আমাকে, ভালো করে বুঝবে। কোনো ডাউট থাকলে বলো। গেছে বোঝা? বলো কোনো সমস্যা থাকলে বলো। এবার আর একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা মনে করে দেখো। এই ট্রিক্সটা, এটা ট্রিক্স হিসাবে লিখে রাখতে পারো। যখন আমি পার্সেন্টেজ করিয়েছিলাম প্রত্যেককে, তখন আমি শিখিয়েছিলাম, বা যাদের করাবো আবার দেখে নেবে। দেখো এই ট্রিক্সটা কিন্তু গুরুত্বপূর্ণ, একদম মুখে মুখে করার জন্য। এই ট্রিক্সে একটা নিয়ম আছে যাকে বলা হয় পার্সেন্ট থেকে ফ্র্যাকশান। এই পার্সেন্ট টু ফ্র্যাকশান ডিটারমাইন বা মুখস্থ করাটা কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভালো করে বোঝো, ভালো করে বুঝবে। 10% মানে একে ফ্র্যাকশানে নিয়ে গেলে কত হবে? 1/10 হবে। আগে বলো হবে কি হবে না? 10% মানে 1/10 আমরা জানি, এই নিয়ে কারোর কোনো ডাউট নেই। এবার এই যে নিচে 1-এর তলায় যে নাম্বারটা আছে, এটাকে ধরে নাও এক্স, ঠিক আছে? ভালো করে বোঝো। তাহলে কেউ যদি কারুর থেকে, তাহলে অহনা আর বিদিশা দুজনের মধ্যে আমি কম্পেয়ার করছি, যদি অহনা আর বিদিশা এ আর বি, যদি বিদিশার থেকে 1/x, এটা নিচে x মানে এটা তো 1/x, যদি ভালো করে বোঝো বিদিশার থেকে অহনা 1/x বেশি হয়, তাহলে অহনা বিদিশার থেকে কতটা, মানে অহনার থেকে তাহলে বিদিশা কতটা কম? 1/1 + x হবে। কথাটা বুঝতে পারলে? ভালো করে দেখো, বিদিশার থেকে 1/x বেশি, অহনার থেকে 1/1 কম। কি করে হচ্ছে ভালো করে দেখো। তাহলে এক্সের ভ্যালু কত? 10, তাহলে এক্ষেত্রে কত হবে? 1/1 + 10, দেখো 1/11। 1/11 মানে কত পার্সেন্ট? 9.11%। তাহলে এই ট্রিক্স যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা মুখে মুখে উত্তর পাবো, কোনো এই 100 ধরে এক্স ধরে কোনো কিছু করার দরকারই হবে না। বোঝা গেছে? দেখো এর রেসপেক্টে অনেকেরই বুঝতে ডাউট হচ্ছে, আমি বুঝতে পারছি। তো একটা অন্য অঙ্ক লেখা যাক, অন্য অঙ্ক, জাস্ট ডাব্লিউবিসিএস কোশ্চেনের বাইরে। যদি বলা হলো যে রামস ইনকাম, প্রত্যেকে নোট ডাউন করো, ইনকাম ইজ 25% মোর দ্যান স্যাম, হয়েছে, দেন হাউ মাচ পার্সেন্ট Sam's income is less than Ram? কোশ্চেনে নোট ডাউন করো, ডাব্লিউবিসিএস কোশ্চেনে বাই, এটা আমি নিজে থেকে দিলাম, জাস্ট এই কনসেপ্টটা প্রত্যেকে বোঝানোর জন্য। ভালো করে বোঝো, কার কার মধ্যে কম্পেয়ার? রাম ও স্যামের মধ্যে, হ্যাঁ কি না? যদি তুমি ট্রিক্স অ্যাপ্লাই করে করবো, অন্য কিছু করবোই না, তাহলে স্যামের থেকে বেশি, তাহলে স্যামের দিক থেকে তীর চিহ্নটা আসুক, তাহলে স্যামের থেকে বেশি তাই প্লাস তীর চিহ্ন, রামের থেকে কম তাই মাইনাস তীর চিহ্ন। এটা কোনো অসুবিধা আছে? এবার 25% মানে বলতে পারি 1/4, বলা যায় কি না? 1/4, তাহলে 1/4টাই কনসিডার করতে পারি 1/x হিসাবে, যেখানে এক্সের মান 4,
তাহলে প্লাস তাহলে কত বেশি, 1/4 বেশি। তাহলে কম হলে কত কম হবে, 1/1 + 4, দ্যাট ইকুয়াল টু 1/5 কম হবে। 1/5 কম মানে কতটা কম, 20% কম। বলো বোঝা গেছে কিনা, বলো এই টিক্সটা বোঝা গেল কিনা, বোঝা গেল? কারো সমস্যা থাকলে কারো সমস্যা থাকলে বলবে আমাকে, বলো কোনো সমস্যা থাকলে বলবে যে স্যার বুঝতে পারিনি, অন্যভাবে বলুন। বোঝা গেছে কি যায়নি? রেসপন্স করো প্রত্যেকে, চ্যাটে তো রেসপন্স করো। ওকে চলো, ভেরি গুড। চলো আজকের লাস্ট প্রবলেম, এই 2009 সালের শেষ প্রশ্ন। দেখো এটা প্রত্যেকে করে ফেলা উচিত। এটাও কিন্তু পরিমিতির প্রবলেম উইথ রেসপেক্ট টু পার্সেন্টেজ। দেখো মেনসুরেশনের প্রবলেম কিন্তু পার্সেন্টেজের রেসপেক্টে প্রবলেমটা দিয়েছে। বলেছে দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল, the length of a rectangle is increased by ভালো করে নোট ডাউন করবে, is increased by, কি বলছো বুঝতে পারো না, বলো। the length of a rectangle, okay the length of a rectangle is increased by 25%, but its breadth is decreased by 20%. হচ্ছে then find out the percentage changed in its area. হয়েছে, ভালো করে নোট ডাউন করো, বলো পারা যায় কিনা দেখো। দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 25%, বাট ইট, আচ্ছা আমার স্পেলিংটা ভুল হয়েছে, DTH, ব্রেথ ইজ ডিক্রিজড বাই 20%, দেন ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া। 100% ডিক্রিজ। শাশ্বতী আরেকবার ভালো করে দেখো তো, নো চেঞ্জ। ওকে দেখা যাক, নো চেঞ্জ। ওকে দেখি, দেখো এরকম করার নিয়ম কি, এরকম কোনো প্রশ্ন থাকলে, এরকম কোনো প্রবলেম থাকলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি পার্সেন্টেজের, প্রত্যেকেই জানো, +-x +-y +-xy/100। এটা হচ্ছে যখন কোনো জিনিস গুণ আকারে থাকে, যেমন আমাদের কোনো এরিয়া, রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেড, হয় কি হয় না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হয়তো। তাহলে যখন কোনো কিছু এরিয়া বা কোনো কিছু গুণ আকারে থাকে, তখন এই ফর্মুলা তাদের চেঞ্জের জন্য ব্যবহার করা হয়। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কি হবে, +x +-x +-y +-xy/100, এটা ফর্মুলা। এবার বলো লেন্থ চেঞ্জ হয়েছে কি বেড়েছে, তাহলে +25%, ব্রেথ কতটা কমেছে, -20%। তাহলে এই ফর্মুলায় ভ্যালু বসাও, তাহলে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে প্লাস, তাহলে +25 -20। ওকে, এবার প্লাস ও মাইনাসে গুণ করলে কি হয়, -20 × 25/100, হ্যাঁ কি না? তাহলে 20 5 5 5, তাহলে এখান থেকে হচ্ছে +5 -5, দ্যাট ইকুয়াল টু 0%। 0% মানে আগেও যা ছিল এখনও তাই আছে, দ্যাট ইজ নো চেঞ্জ, অপশানে আছে নো চেঞ্জ। বলো বোঝা গেল কি না, বোঝা গেল? দেখো অনেকের ডাউট হতেই পারে যে স্যার অন্য একটা এক্সাম্পল দিন এই টাইপের। ধরো তোমাকে বলা হলো যে লেন্থ বেড়েছে 10% আর ব্রেথও বেড়েছে 20%, তখন এরিয়া কতটা চেঞ্জ হবে বলতে পারবে? জলদি ক্যালকুলেট করে বলে ফেলো যে +10, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে পরেরটাও প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে এটাও প্লাস হয়, 10 × 20/100,
জিরো জিরো ক্যান্সেল আউট, তাহলে কত হচ্ছে 30+2, দ্যাট ইকুয়াল টু 32%। এবার এর সামনে কি সাইন আছে, 32 প্লাস সামনে প্লাস সাইন, দ্যাট ইনক্রিজ। বোঝা গেছে? তাহলে এটা যদি বলা হয় যে কোনো ক্ষেত্রে লেন্থ যদি 10% বাড়ে আর ব্রেথ যদি 20% বাড়ে, তাহলে ওভারঅল এরিয়া 32% ইনক্রিজ করবে। বলো কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। বোঝা গেছে? কোনো সমস্যা নেই তো? চলো, WBCS এর আমি 2009 পর্যন্ত করালাম, মনে রাখো।